মোমো বানিয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একদম সহজভাবে আর অল্প সময়ের মধ্যে ঘরে কিভাবে আমি মোমোগুলো বানিয়ে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মোমো বানানোর জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি, সলিড যে পিসটা থাকে ওই পিসটাই। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়েছি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি মাংসগুলো সুন্দর করে ব্লেন্ড করার পরে আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটাও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর একটু সামান্য সয়া সস দিয়ে দিয়েছি। এখন যেটা দিলাম, এই যে চামচ দিয়ে দেখতে পাচ্ছেন, ওটা তেল। আমি সয়াবিন তেল, যে রান্নার তেলটা থাকে ওই তেলটা গরম করে নিয়েছি। এই গরম তেলটা দিলে খুব সুন্দর হয় মোমোটা, মানে ঘ্রাণটা আর কি সুন্দর আসে। এখন আমি সুন্দর করে এগুলো মিক্স করে নিব। আপনারা কিন্তু এই তেলটা গরম করে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে মোমোটা খেতেও অনেক মজা হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে। তো চামচের সাহায্যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এখানে আমি আরো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, যাতে খেতে আরো বেশি মজা হয়। আমি জানি আপনারা আমার থেকেও আরো অনেক ভালো পারেন, তবুও আমি যেভাবে বানালাম সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে বাসায় খুব সহজে যেভাবে বানালাম। চাইলে আপনারাও কিন্তু আমার মতো এভাবে বানিয়ে নিতে পারেন। মোমোর ভেতরে যে পুরটা দেবো, পুরটা কিন্তু বানানো একদমই রেডি। তো এখন আমি আরেকটা স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি চিলি অয়েল বানাবো। তো চিলি অয়েল বানানোর জন্য আমি রান্নার তেল দিয়ে দিলাম প্যানের ভিতরে, আর তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে কিছু রসুন কুচি আর চিলি ফ্লেক্স আর একটু সয়া সস দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিব কালারের জন্য। আসলে এই চিলি অয়েলটা দিলে কিন্তু মোমোর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অবশ্যই বানাবেন আপনারা। আর চাইলে স্কিপও করতে পারেন, টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে। তো আমি ভাবলাম একটু বানিয়ে নেই, যেহেতু সহজ, বানাতে বেশি একটা ঝামেলা নেই, সব কিছুই আসলে হাতের কাছে ছিল উপকরণগুলো, তাই একটু বানিয়ে নিলাম। আর মোমো বানানোর জন্য এখানে আমি গোল গোল করে রুটির মতো বানিয়ে নিয়েছি। প্রথমে বড় করে রুটি বানিয়ে তারপরে গোল গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এভাবে শেপ করে কেটে নিতে পারেন। আমি যে বয়ামের মুখ দিয়ে কেটে নিয়েছি, যাতে মোমোগুলো সব এক সাইজের হয়। এভাবে বানালে কিন্তু বানাতে খুবই সহজ হয়। আমার কিন্তু অলরেডি অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে। এই তো এটার ভিতরে পুর দিয়ে তারপরে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখলেনই যে কিভাবে শেপটা দিচ্ছি। খুব সহজ আমার কাছে যেটা মনে হয়েছে, যে গোল গোল, সেটাই আমি বানিয়ে নিলাম। মোটামুটি হয়েছে আর কি, প্রথমবার যেহেতু ট্রাই করলাম, তো মোটামুটি হয়েছে, একবারে খারাপও হয়নি। দ্বিতীয়বার বানালে আশা করি আরও ভালো হবে। খুব অল্প সময়ের মধ্যে আমি সবগুলো মোমো রেডি করে নিয়েছি। এখন আমি স্টিম করে নিব। আমি আসলে রাইস কুকারে দিব না, আমি এভাবে প্যানের ভিতরে দিব। খুব সহজ এটা, আর একদম 5 মিনিটের ভিতরে হয়ে যায়। প্যানটা একটু গরম হলে তার ভিতরে একটু তেল দিয়েছি, যাতে লেগে না পড়ে। আর এই তো মোমোগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম, আর হালকা একটু পানি দিব, সামান্য, খুবই অল্প করে, যাতে লেগে না ধরে আর পোড়া না লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঠিক 5 মিনিট পরে আবার এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, কি অবস্থা সেটা দেখার জন্য। আর কতটুকু হয়েছে, অনেকটাই হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢেকে দিয়েছিলাম। তার 5 মিনিট পরে তো আমার মোমোগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটা সুন্দর কালারও চলে আসছে। আমি এখন এই যে এগুলো পরিবেশন করব। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই তো টমেটো সস, তারপরে এই যে চিলি অয়েলটা বানিয়েছিলাম সেটা এখন উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে নিয়ে তারপর এটা দিয়ে খেতে পারেন। আমি একটু সুন্দর করে পরিবেশন করলাম আর কি, একসাথে সবগুলো। প্রথমবার বানিয়েছি, স্বাদ কিন্তু একটু কম হয়নি, অনেক অনেক মজা হয়েছিল। এখন তো দেখে আবার খেতে মন চাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।